আবারও দেশে ছড়াচ্ছে করোনা ভাইরাস, ছড়িয়ে পড়েছে নতুন ভ্যারিয়েন্ট। সর্বশেষ গেল ২৪ ঘন্টায় দেশে একজনের মৃত্যুও হয়েছে এই রোগে। এমন পরিপ্রেক্ষিতে ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের মাস্ক পরে ভ্রমণ করার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। পাশাপাশি করোনা সংক্রমণের হার বাড়ছে উল্লেখ করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরতে অনুরোধ জানিয়েছে সংস্থাটি। রোববার রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কোভিড-19 সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জনাকীর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে ঈদ পরবর্তী ট্রেন যাত্রায় সব যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এবং মাস্ক পরার জন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হচ্ছে। ২০২০ সালে সর্বপ্রথম দেশে করোনা শনাক্ত হয়। এরপর ২০২২ সালে দেশে করোনা সংক্রমণ কমতে শুরু করে। পরের বছর থেকে করোনা রোগী শনাক্তের হার নেমে আসে প্রায় শূন্যের কোঠায়। ফলে মাস্ক পরার যে বিধিনিষেধ ছিল তা সে সময় তুলে নেওয়া হয়। এবছর নতুন করে আবারও চোখ রাঙাচ্ছে অতি সংক্রমণশীল এই ভাইরাস। সম্প্রতি রাজশাহীতে কয়েকজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। গত সোম ও মঙ্গলবার এই ২ দিনে জেলাটিতে ২৬টি নমুনার ১৩টি করোনা ভাইরাস ধরা পড়ে। এই হিসেবে আক্রান্তের হার ৫০%। সরকারি হিসেবে এখন পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০,৫১,৭৩৯ জনে, আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯,৫০০ জনে। করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন এমন মানুষের সংখ্যা ২০,১৯,৩৬০ জন। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।